ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় ভালো আছি। আমাদের আজকের ভিডিওতে আবারও আমরা নতুন কিছু দৈনন্দিন কাজের দরকারি ইতালিয়ান বিপরীত শব্দার্থ বলা শেখাবো। শুধু শব্দার্থ না, লাস্টে আমি 4টি বাক্য দিব সপরিত বিপরীত। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। আরেকটি কথা, আজকের প্রতিটি শব্দার্থ অবশ্যই স্ক্রিনশট মেরে বা খাতায় লিখে লিখে মুখস্থ করবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে কঠিন। কঠিন এটাকে ইতালিতে বলা হয় ডিফিচিলে। ইতালিয়ান শব্দার্থ ডিফিচিলে মানে হচ্ছে কঠিন। কঠিন এটার বিপরীত হচ্ছে কি সহজ। তো সহজকে আমরা কি বলবো? সহজ এটাকে আমরা ইতালিতে বলবো ফাচিলে। ফাচিলে সহজ, ডিফিচিলে কঠিন। এরপরে আছে মুক্ত। ভিউয়ার্স, কোন একটা জিনিস মুক্ত, তো এই মুক্ত বা মুক্ত করা এটাকে ইতালিতে বলা হয় গ্রাতুইতো। ইতালিয়ান শব্দ গ্রাতুইতো মানে হচ্ছে মুক্ত। এবং একটা জিনিস মুক্ত, ওইটাকে যদি আমি আবদ্ধ করে দেই, আবদ্ধ এটাকে আমরা বলি লিমিতে। মানে একটা আবদ্ধ, একটা লিমিটেড হয়ে গেছে, আপনি এই লিমিটের উপরে এটা করতে পারবেন না, এটাকে আমরা বলি লিমিতে, আবদ্ধ। আমাদের পরবর্তী শব্দটি আছে ধ্বনি। ধ্বনি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রিক্কো। ইতালিয়ান শব্দার্থ রিক্কো মানে হচ্ছে ধ্বনি। ধ্বনির বিপরীত হচ্ছে গরিব। ধনী গরিব, তো গরিবকে ইতালিতে বলা হয় পভেরো। ইতালিয়ান শব্দ পভেরো মানে হচ্ছে গরিব, রিক্কো মানে হচ্ছে ধনী। এরপরে রাখা আছে আশা। আমি আপনার কাছে কোন একটা জিনিসের আশা করতেছি বা আপনি একটা জিনিসের আশা করতেছেন। আশা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্পেরানসা। স্পেরানসা মানে হচ্ছে আশা। আশার বিপরীত কি? আশা যাওয়া ওইটা না, আশা নিরাশা। তো নিরাশা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ডিসপেরাজিওনে। ইতালিয়ান ওয়ার্ড ডিসপেরাজিওনে মানে হচ্ছে নিরাশা। তো আমাদের এখানে প্রথম শব্দটি আছে ইচ্ছা। ইচ্ছা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দেজিদেরিও। ইতালিয়ান শব্দ দেজিদেরিও মানে হচ্ছে ইচ্ছা। এটার বিপরীত হবে অনিচ্ছা। ইচ্ছা অনিচ্ছা, তো এটাকে আমরা বলবো কি রিলুত্তান্তে। ইতালিয়ান শব্দ রিলুত্তান্তে মানে হচ্ছে অনিচ্ছা। এরপর আমরা রেখেছি আয়। আমরা যে ইনকাম করি বা আয় করি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় রেদ্দিতো। ইতালিয়ান শব্দ রেদ্দিতো মানে হচ্ছে আয়। আয়ের পরে আমরা এখানে রেখেছি ব্যয়। আয় ব্যয়, এই ব্যয় বা খরচ এটাকে আমরা বলি স্পেজে। ইতালিয়ান শব্দার্থ স্পেজে মানে হচ্ছে ব্যয়, রেদ্দিতো মানে হচ্ছে আয়। পরবর্তী শব্দটি আছে তাড়াতাড়ি। তাড়াতাড়ি এটাকে ইতালিতে বলা হয় ভেলোচেমেন্তে। ইতালিয়ান শব্দ ভেলোচেমেন্তে মানে হচ্ছে তাড়াতাড়ি। তাড়াতাড়ির পরে আমরা রেখেছি আস্তে। আস্তে তাড়াতাড়ি, তো আস্তে আস্তে এটাকে বলা হয় লেন্তামেন্তে। ইতালিয়ান শব্দ লেন্তামেন্তে মানে হচ্ছে ধীরে বা আস্তে। এর পরবর্তীতে আমরা রেখেছি বলা। এই যে আমি যে ভাষা শেখাচ্ছি, কথা বলতেছি,
এই বলা এটাকে বলা হয় দিরে। ইতালিয়ান শব্দ দিরে মানে হচ্ছে বলা। বলার বিপরীত কি? বলার বিপরীত হচ্ছে শোনা। আমি বলতেছি, আপনি শুনতেছেন, শোনা এটাকে বলা হয় আসcoltare। আসcoltare মানে এটা আবার ভার্ব বোঝায় আসcoltare, আর শোনা এটার উচ্চারণটা আমরা করতে পারি ascolto। ascolto মানে শোনা, ascoltare মানে শুনুন, এমনটা বোঝায়। আমাদের পরবর্তী শব্দটি আছে পুরুষ। পুরুষ এটাকে ইতালিতে বলা হয় মাস্কিও। ইতালিয়ান শব্দ মাস্কিও মানে হচ্ছে পুরুষ। পুরুষের বিপরীত হচ্ছে মহিলা। মহিলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দন্না। ইতালিয়ান শব্দ দন্না মানে হচ্ছে মহিলা। এরপর আমরা রেখেছি আমি। আমি তুমি আমরা যেমনটা বলি, তো আমি এটাকে আমরা বলি সুনো। ইতালিয়ান শব্দ সুনো মানে হচ্ছে আমি। তবে এই ক্ষেত্রে আমরা ইও বা स्तो ব্যবহার করতে পারি আমি বলার ক্ষেত্রে। আমি এটার বিপরীত হচ্ছে আপনি। আপনি বা তুমি এটাকে আমরা ইতালিতে বলবো তু। ইতালিয়ান শব্দ তু মানে তুমি। এর পরবর্তীতে আমরা রেখেছি ভিতরে। রুমের ভিতরে, গাড়ির ভিতরে, কাজের ভিতরে। ভিতরে এটা বলতে গেলে আমরা বলবো dentro। dentro মানে ভিতরে, এবং ভিতরে এটার বিপরীতে আমরা কি বলি? বাইরে। বাইরে বা বাহিরে এটা বলতে গেলে আমরা বলবো fuori। ইতালিয়ান শব্দ fuori মানে বাইরে, dentro মানে ভিতরে। পরবর্তীতে আমরা এখানে কি রেখেছি? পরবর্তীতে আমরা রেখেছি বন্ধু। আমরা বন্ধু বলি, এটাকে ইতালিতে বলা হয় আমিকো। ইতালিয়ান শব্দ আমিকো মানে হচ্ছে বন্ধু। বন্ধু এটার বিপরীত হচ্ছে শত্রু। বন্ধু শত্রু, শত্রু এটাকে আমরা বলি নেমিকো। ইতালিয়ান শব্দ নেমিকো মানে শত্রু। ইংরেজিতে আমরা যেমন এনিমি বলি, ফ্রেন্ড, ফ্রেন্ড হচ্ছে আমিকো, এবং নেমিকো এটার মানে এনিমি, এটা বোঝায়। তো ভিউয়ার্স, আমরা অনেকগুলা শব্দার্থ দিলাম সপরীত বিপরীত। এখন আমরা 4টা বাক্য দিব। তো দেখুন, আমাদের এখানে প্রথম বাক্যটা রেখেছি এটা আমার কাজ। ধরুন কোন একটা কাজ করতেছি, তো আমি বললাম যে এটা আমার কাজ। এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো questo è il mio lavoro। questo è il mio lavoro। এখানে আপনি যখন নরমালি কথা বলেন তখন আপনি এটাও বলতে পারেন questo mio lavoro। এটা বললেও ইতালিয়ান সে বুঝে নিবে যে এটা আপনার কাজ। questo মানে এটা বোঝায়, il mio মানে আমার, বা mio বলতে পারেন আমার, lavoro মানে কাজ। তো এটা আমার কাজ, এটা হচ্ছে questo è il mio lavoro। বিপরীতে আমি যদি বলি এটা আপনার কাজ বা এটা তোমার কাজ, তাহলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো è il tuo lavoro। è il tuo lavoro। এখানে এ মানে এটা বুঝিয়েছে, questo কিন্তু আমরা ব্যবহার করি নাই। è il tuo lavoro, è il tuo lavoro এটা তোমার কাজ। তো ধরুন আমি বলতেছি আজকে কাজ করব। আজকে কাজ করব এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো oggi lavorerò। oggi মানে আজকে, lavorerò মানে আমি কাজ করব। oggi lavorerò আজকে আমি কাজ করব। আবার এটাকে যদি আমি নেগেটিভ করি বা বিপরীত করি, তাহলে আমরা এইভাবে বলতে পারি আজকে কাজ করব না। আজকে কাজ করব না এটাকে আমি ইতালিয়ান ভাষাতে বলবো oggi non lavorerò। এখানে আমরা কি বলবো? oggi non lavorerò, কারণ lavorerò শব্দের অর্থ আমি কাজ করব, আর আমরা আগে নন বসিয়ে দিয়েছি। non lavorerò আমি কাজ করব না। কবে?
কবে কাজ করব না? অজ্জি। অজ্জি শব্দের অর্থ হচ্ছে আজকে। সো ভিউয়ার্স, আমি তন্ময় তপু আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।